আমি আল্লাহকে বিশ্বাস করে কাকে সাজদা দিলাম? আল্লাহকে সাজদা দিলাম। আমার যে ভাইটা না বুঝা বাবার কাছে সন্তান চাইল, বাবাকে সাজদা দিল, তাহলে আল্লাহর সাথে সাথে সমকক্ষ তাকে করলো কি করলো না বলেন? মুখে মুখে না করলেও কাজের দ্বারা করছে কিনা বলেন? তাহলে কি কাজটা দিল বলেন? মুখে বললাম যে আল্লাহর ক্ষমতা বেশি, সাজদা দেওয়া যাবে কাকে? একমাত্র আল্লাহকে। কিন্তু কাজে দিয়ে কার কাছে সন্তান চাইলাম? যদি এই বাইটা একটু স্মৃতিশক্তি কাজে লাগাইতো, যে আমি যার কাছে সন্তান চাইতেছি, সন্তান তো একটা রূহ, জীবন। সন্তানকে একটা জীবন না, রূহ না? আরে সে যদি আমাকে একটা সন্তান দিতেই পারতো, তাহলে তো সে তার নিজের মৃত্যুটা আটকাই দিত। কি বলেন? মানে সে যদি একটা সন্তান দেওয়ার ক্ষমতা রাখতো, যে বাবা কবরের মধ্যে আছে, জীবিত বাবার কাছে তো চাই না সাধারণত, যারা কবরে মাজারে আছে তাদের কাছে চাই। এখন ওই মৃত মাজারের মধ্যে যে বাবা আছে, ওই বাবা যদি আমাকে সন্তানই দিতে পারতো, তাহলে তার যে মৃত্যুটা সে আটকে ফেলতে পারতো। আজরাইল যখন আসছে তাকে নেওয়ার জন্য, বলতো সাবধান, আল্লাহর সাথে আমার যে একটা সম্পর্ক আছে, আমাকে তুই নিবি না, কিয়ামতের আগ পর্যন্ত আমার রূহ তুই নিতে পারবি না। আমি আল্লাহর সাথে চুক্তি করছি, কিয়ামতের আগ পর্যন্ত আমি মরবো না। এবং করতে পারতো কি পারতো না বলেন? যে ব্যক্তি নিজের রূহটা আটকাইতে পারলো না, যে নিজের মৃত্যুটা ঠেকাইতে পারলো না, ওই ব্যক্তি আমাকে সন্তানটা কি করে দেয় বলেন? এমন তো বাবা আছে বাবারই সন্তান নাই, নিঃসন্তান বাবা। আপনি আমাদের দেশে যতগুলো মাজার আছে, মাজার গুলোর মধ্যে যাদের নাম দেওয়া আছে, ল্যাংটা বাবা, শাহলি বাবা, কেরামতি বাবা, এই বাবাদের লিস্টি করেন, দেখেন তাদের সন্তান কয়জন আছে। এমন অনেক বাবা সম্পর্কে আমরা জানি তাদের নিজেদেরই কি নাই, সন্তান নাই। যে বাবা নিজেরই সন্তান নাই, ওই বাবা আমার সন্তানটা কি করে দেয় বলেন? এর একটা মূর্খতা বিষয় না বলেন? যদি আমাদের দেশে এমন একটা ডাক্তার পাইছি, এমবিবিএস ডাক্তার, যে নাকি নিজের ঠান্ডা সারানোর জন্য প্যারাসিটামল খাইতে পারে না, সে জানে না ঠান্ডা হলে, জ্বর হইলে কি কি ওষুধ খাইতে হয়। তার কাছে গিয়ে কি কোনো, ধরেন বড় কোনো রোগী তার কাছে যাবে? বলে সে তার ঠান্ডা হলে সে নিজে সারাইতে পারে না, তার কাছে আমি ক্যান্সারের রোগী, তার কাছে গিয়ে বসে রয়েছি। আমরা তো এমনই করতেছি। সে নিজের মৃত্যু ঠেকাইতে পারলো না, নিজে একটা সন্তান জন্ম দিতে পারলো না, এখন তার মাজারে গিয়ে আমরা গরু মান্যত করি, বাবা আমার একটা কি দেন, সন্তান দেন। এই সূরা আমাদেরকে শিখাইতেছেন আল্লাহ এক। আল্লাহ কি? আল্লাহ কারো সমকক্ষ নন। তাহলে আমি যদি বাবার কাছে সন্তান চাই, তাহলে আল্লাহর সমকক্ষ দাঁড় করাইলাম কিনা? মানে আল্লাহ সন্তান দিতে পারেন, বাবাও কি দিতে পারেন, সন্তান দিতে পারেন না।